হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো এটি হচ্ছে একটি কবরস্থান। এটা কিশোরগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম হচ্ছে দেয়াকুল। তো দেয়াকুল উপস্থিত এই কবরস্থানটা। তো কিশোরগঞ্জ জেলার ভিতরে সবথেকে বড় কবরস্থান হচ্ছে এই দেয়াকুল কবরস্থান। তো আপনারা দেখতে থাকুন কবরস্থানটা কতটুকু বড়। আপনারা নিজে দেখেন, পুরো কবরস্থান ভিডিও করেছি যেন আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন। দেখেন ভিতরটায়, এখানে পুনরায় মাটি ভরানো হয়েছে। এই কবরস্থান 4-5টা কবরস্থান এখনো আছে, কিন্তু এটা মাটি ভরে কবরস্থানটা একটু উঁচা করা হয়েছে। প্রচুর কবরস্থান ছিল তখন, মাটি ভরার কারণে সব কবরস্থান ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখতে থাকুন কবরস্থানটা কতটুকু বড়, একটু আইডিয়া করেন। আজিমপুর কবরস্থানের চেয়েও বড় মনে হয়। তো কবরস্থানের সামনে কিছু ছোট বাচ্চারা খেলাধুলা করছিল। তো দেখেন ভিতরটা কিরকম ভাবে ডিজাইন করা হয়েছে, চারিদিকটা ঘিল দিয়ে ডিজাইন করা হয়েছে। সবাই কবরস্থানের মাঝখানে আসলাম। তো যতটুকু এসেছি আরও ততটুকু রয়েছে। সামনের দিকে আগাচ্ছি, ভিতরটা দেখাচ্ছি। দেখেন আমি সামনে দিয়ে মনে হয় খোলা। তো আমি ভিতরে প্রবেশ করব, কবরস্থানের ভিতরে প্রবেশ করব। তো কবরস্থানটা পুরোটা আমি দেখাবো। এই যে এটা খোলা আছে, তো আমি এখান দিয়ে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন কবরস্থানটা কত বড়। এখান থেকে ওই মাথা কত দূরে দেখতেই তো পাচ্ছেন। কবরস্থানটা কিন্তু সত্যিই অনেক বড়। আপনারা যদি না দেখেন তাহলে হয়তো বুঝবেন না। এই যে পুরো কবরস্থানটা আমি দেখাচ্ছি। কিছু কবর রয়েছে আর সবগুলা ভেঙে ফেলানো হয়েছে, কারণ এখানে মাটি ভরে তারপর মাঝখান দিয়ে পাকা করা হয়েছে। আবার আমি জুম করে দেখাচ্ছি, দেখেন ওই যে কবরস্থানগুলা। মৃত্যুর পর আমাদের গন্তব্যস্থল